স্যার ধরা পড়ে নাই গেল এক তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা যে আছে আইজি স্যার, তারপর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে আছে তাদের সাথে আপনার কথা বলতে হবে স্যার, এবং যত দ্রুত সম্ভব এই হাদিবার খুনি মানে যারা এরকম করবে ওরিগুলি করবে স্যার, আমাদের নিরাপত্তা নেই স্যার। আমরা বিভিন্নভাবে থ্রেট পাচ্ছি স্যার। ওই যে স্যার ইস্যু টিটিসির সামনে ওর বাপের দোকান, ওর নাম হচ্ছে শুভ শিল্প, ও আমাদের নামে লিস্ট করে স্যার, 7 লাখ টাকা বাজেট করে স্যার, আমাদের মারবে। বাপের নাম মাসুম শিকদার। তারপর স্যার এরকম আরো অনেকগুলো আছে স্যার, এবং আমাদের একটা ছেলেরে ওইখান থেকে আসার সময় এক ছেলে থ্রেট দিতেছে স্যার। এগুলো যত দ্রুত সম্ভব স্যার। আমরা স্যার ডেভিল হ্যান্ড শুনছি, আমরা জালকাঠিতে ডেভিল হ্যান্ড দেখিনি এখন পর্যন্ত। আমরা কি দেখছি? আমরা জালকাঠিতে ডেভিল হ্যান্ড দেখতে চাই, এবং যারা যারা আছে স্যার প্রত্যেককে দেখতে হবে স্যার। আমাদের 5 নম্বর দাবি স্যার, জালকাঠিতে যারা এখন পর্যন্ত অ্যারেস্ট হয়েছে স্যার, আমরা দেখছি আজকে অ্যারেস্ট হয়েছে, যারা অ্যারেস্ট হয়েছে 3 দিনের ভিতরে তাদের চাবি হয়েছে স্যার। কিভাবে স্যার? আমরা তো বরফ 17 বছরে দেখছি স্যার, একটা নাশকতার মামলা, একটা অগ্নিসংযোগের মামলা, একটা আসামি অ্যারেস্ট হইলে 3 মাসেও বের হয় নাই স্যার। এইটা নিয়ে যত দ্রুত সম্ভব একটা স্যার ব্যবস্থা করতে হবে স্যার। এগুলো তো পুনর্বাসন করা হইতেছে স্যার, এগুলোর বিরুদ্ধে একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেহেতু আমাদের পৌর প্রশাসক মহোদয় এখানে আছেন স্যার, আপনার দৃষ্টি আকর্ষণ আমরা করছি স্যার, এটা যত দ্রুত সম্ভব এটা একটা ব্যবস্থা করতে হবে। এবং আওয়ামী লীগের যত সম্পদ আছে স্যার, আমরা এটা রাষ্ট্রীয়ভাবে এটা বাজেয়াপ্ত করার জন্য একটা দাবি জানাচ্ছি। কারণ আওয়ামী লীগের এই যে বাড়িঘরগুলো যেগুলো ভাঙ্গাচুরা বর্তমানে আছে স্যার, এগুলোর ভিতরে হিউজ পরিমাণে স্যার বিভিন্ন ধরনের অকারেন্স হয় স্যার, রাত্রবেলা মাদক সেবন করা হয় স্যার, এবং এইখানে স্যার বড় একটা মাদকের আড্ডা বসে স্যার। বিশেষ করে এই যে আমির হোসেন আমুর বাসাটায় স্যার রাত্রবেলা একটা মাদকের আড্ডা হয় স্যার। আমরা 2 থেকে 3 দিন গেছিলাম, এবং আমরা যাই ধরতে পারি নাই স্যার, পিছন থেকে পালাইছে স্যার তারা। যে নন সিটির যে আমাদের ওসি স্যার, অফিসার ইনচার্জ মহোদয়, উনি নাকি ওনার মামলার আসামি ব্যতীত, মানে এজাহারভুক্ত আসামি ব্যতীত স্যার নাকি আর কাউকে ধরবে না। এইটা থেকে একটু স্যার নজর দিতে হবে স্যার। এবং আমাদের কাছে এইরকমই ইনফরমেশন আছে স্যার, কাঠালিয়া সদর উপজেলা ছাত্রলীগের যে সেক্রেটারি, সে মাঠে ক্রিকেট খেলে স্যার, সে মাঠে ক্রিকেট খেলে, সদর উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি স্যার। এবং সদর ওই যে মানে কাঠালি উপজেলার যে যুবলীগের নেতাকর্মী যারা আছে স্যার, পোস্টের বাইরে যারা, তাদের কথা বাদ দিলাম এক নজরে, কিন্তু যারা পোস্টের তারাও আছে স্যার, তারাও ঘুরতেছে স্যার। কি করা হইতেছে স্যার? কাঠালি আমাদের সব থেকে প্রত্যন্ত এরিয়া স্যার, আমরা চাইতে চাই স্যার। কারণ আজকে হাবিবের উপর গুলি হয়েছে স্যার, কালকে আমাদের উপর হবে স্যার, সাধারণ জনগণের। জাকির, তারপরে হলো যে একই জন্য কামাল শরীফ, হাফিজ, তারপরে তরুণ কর্মকার, এরা সবাই বরিশালের আশেপাশেই আছে। আমাদের কাছে কানে খবর আসে, এবং আমিও দেখছি নিজে। এর মধ্যে রাইয়ান ভাইকে ফোন দিচ্ছি, এর মধ্যে আমার কাছে এসে পড়াইছে, মানে তরুণ কর্মকার আশেপাশে আছে, বাজার করে খেলে চলবে আর কি, সেটা মাঠে পড়বে। এদের যতক্ষণে না ধরা হইতেছে ততক্ষণে এত জালকাঠি নিরাপদ না। এরা বিভিন্ন ধরনের তাদের যত মিটিং হয়, সেই মিটিং এ আমাদের নাম ধরে ধরে বলে যে এদের এই করা লাগবে, এদের এই করা লাগবে, অমুককে মারবো, অমুককে ধরবো। এদের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। 5 তারিখের পর থেকে আজকে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত পুলিশ তারা জেলে ঢোকে নাই। গুলা যারা আছে সব ঠিকঠাক, কোন মেইন যারা আছে তাদেরকে ধরা হয় না এখন পর্যন্ত। আমাদের দাবি এই যারা মেইন আছে তাদের অবশ্যই ধরতে হবে, শুধুমাত্র ধরে না। এবং এই কথাটা স্পেশালি অ্যাডভোকেট সাহেবকে বলতে চাই, আপনারা যারা আওয়ামী লীগ দেন, মানে কেস লড়েন, আপনাদের কাছে ছাড়া তো আমরা জামিন পায় না। এই যারা জামিন দেন তাদের সাথে আমাদের বোঝাপড়া হবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের। আপনারা আসলে আসামি থেকে নজর দেন, সেটা সব থেকে বেশি ইফেক্টিভ হয়। কারণ আপনাদের তো আমরা খুঁজে দিব না, আপনাদের এত গোয়েন্দা সংস্থার লোক আছে, আমরা প্রোগ্রাম করার আগে তারা জেনে যায় যে আমরা কোথায় প্রোগ্রাম করব, কি করব। তাহলে তাদের কাজটা কি? তাদের কাজটা কিন্তু এইটা। আমাদের কাজ কিন্তু আসামির খোঁজ দেওয়া না, আসামি ধরা না, সেটা ধরার কাজ কিন্তু আপনাদের, সেটাকেই আপনাদের করতে হবে। তো এইটা আপনারা করেন, আপনাদের কাছে অনুরোধ রইল যাতে আমরা আর একজন হাদি হারাইতে না হয়। এসপি স্যার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জালকাঠি জেলাধীন যে 4টা উপজেলা আছে, এই 4টা উপজেলায় আপনাদের আওয়ামী লীগের চিরুনি অভিযান চালাতে হবে। আর কোনো হাতিকে হারাতে চাই না, আমার সহযোদ্ধাকে আমি আর
বন্ধ করতে বলেন। আপনার ওসি সাহেবরা আমি যখন গিয়ে নরসিংদী থানায় বলি যে অমুক জায়গায় প্ল্যানিং হচ্ছে এই নাম, সে আমাকে বলে অফিসিয়ালি কোনো মামলা না থাকলে তারে ধরতে পারবো না। আপনারও কমপ্লেন করছেন গত জয়েন করছে 5-7 মিনিট উনি যে 5 করছে একজন মামলা আসেন, তাহলে উনি যে 5 করলে আপনার কথা কিভাবে বিশ্বাস